কুম্ভ মেলা পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সমাবেশ। বলা হয় এই মেলা এতটাই বিশাল হয় যে মহাকাশ থেকেও এটিকে স্পষ্ট দেখা যায়। আর এইবারের কুম্ভ মেলা মানে 2025 সালের কুম্ভ মেলা আরও স্পেশাল ছিল, কারণ এটা ছিল মহাকুম্ভ মেলা, যা কিনা প্রত্যেক 144 বছর পর পর হয়ে থাকে। মানে এই কুম্ভ মেলা এরপর আবার 2169 সালে অনুষ্ঠিত হবে, যা কিনা আজ থেকে 144 বছর পর। আপনাদের জানিয়ে রাখি, কুম্ভ মেলা সাধারণত 4 প্রকারের হয়। প্রথমে আসে কুম্ভ মেলা, যা প্রত্যেক 3 বছরে একবার হয়। তারপর আসে অর্ধ কুম্ভ মেলা, যা কিনা প্রত্যেক 6 বছর পর পর অনুষ্ঠিত হয়। এরপর আসে পূর্ণ কুম্ভ মেলা, যা কিনা প্রত্যেক 12 বছরে একবার হয়। এবং সবার শেষে আসে মহাকুম্ভ মেলা, যা কিনা প্রত্যেক 144 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে, যা কিনা এই বছর ছিল। এই বছর কুম্ভ মেলার জন্য খরচ করা হয়েছিল 1500 কোটি টাকা। আর আপনি জানলে অবাক হবেন, এই মেলা থেকে আয় হয়েছে প্রায় 3 লক্ষ কোটি টাকার। হ্যাঁ, তার কারণ হলো এবারের কুম্ভ মেলা ছিল আজ পর্যন্ত ঘটে যাওয়া সবথেকে বড় কুম্ভ মেলা। কারণ এইবারের এই মেলায় প্রায় 60 কোটি মানুষের সমাগম হয়েছিল। কিন্তু আপনি কি জানেন ঠিক কিভাবে এই কুম্ভ মেলার শুরু হয়েছিল? এই মেলা কেবল ভারতের এই 4 জায়গাতেই হয় কেন? এর পিছনের ইতিহাস জানতে গেলে আপনাকে সব কিছু শুরু থেকে জানতে হবে। তাহলে আসুন জেনে নিই কুম্ভ মেলার সম্পূর্ণ ইতিহাস। পুরাণ ও কাহিনী অনুসারে কুম্ভ মেলা শুরু হওয়ার প্রধান কারণই হলো ঋষি দুর্বাসার ইন্দ্রকে দেওয়া অভিশাপ। এবার আপনাদের মনে হবে যে কে এই দুর্বাসা ও সে কেন ভগবান ইন্দ্রকে অভিশাপ দিলেন। ঋষি দুর্বাসা হলেন প্রাচীন ভারতীয় এক ঋষি। দুর্বাসা নামের অর্থ হলো যার সাথে বসবাস করা কঠিন। ভগবান শিবের ক্রোধ থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি একটু ক্ষিপ্ত প্রকৃতির ছিলেন, অল্পতেই রেগে যেতেন। তিনি শিবের অংশাবতার হিসেবেও খ্যাত। দুর্বাসা মানুষ ও দেবতার খুবই নিকট ও খুবই শ্রদ্ধার ছিলেন। এই ঋষি দুর্বাসা যখন ব্রত পালনের কারণে পরম আনন্দে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন একজন বিদ্যাধারী মহিলার সাথে তার দেখা হয় এবং মহিলাটি তার গলায় খুবই সুন্দর একটি ফুলের মালা পরেছিলেন। এই মালাটি ঋষি দুর্বাসার খুবই পছন্দ হয় এবং সেটা বুঝতে পেরে ওই মহিলা সম্মানের সাথে তার মালা ঋষি দুর্বাসাকে পরিয়ে দেন। এরপর যখন ঋষি দুর্বাসা পৃথিবী থেকে স্বর্গলোকে ফিরে আসেন, তিনি ভগবান ইন্দ্রকে দেখতে পান। সে তার হাতি ঐরাবতকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন দুর্বাসা তার গলার মালাটি খুলে ভগবান ইন্দ্রকে উপহার দেন। ভগবান ইন্দ্র এই মালা নিয়ে কি করবেন ভাবতে না পেরে ওই মালাটি তার হাতি ঐরাবতকে পরিয়ে দেন এবং সেই ফুলের গন্ধ তার হাতির সহ্য হয় না। তখন হাতিটি তার গলা থেকে মালাটি ফেলে দেয় ও সেটিকে পা দিয়ে মারিয়ে নষ্ট করে দেয়। তখন ঋষি দুর্বাসা তার দেওয়া উপহারকে এইভাবে অসম্মান করতে দেখে খুবই রেগে যান এবং সঙ্গে সঙ্গে ইন্দ্রকে অভিশাপ দেন যে মালা যেভাবে ধ্বংস করেছ, তোমার শক্তিও সেইভাবে ধ্বংস হয়ে যাবে, তোমার কোনো প্রকার শক্তি থাকবে না। ভগবান ইন্দ্র সঙ্গে সঙ্গে ঋষি দুর্বাসার কাছে ক্ষমা চায়, কিন্তু ঋষি দুর্বাসা এতটাই রেগেছিল যে ক্ষমা করতে অস্বীকার করে দেয়। ঋষি দুর্বাসার অভিশাপের কারণে ভগবান ইন্দ্র ও বাকি দেবতাদেরও শক্তি কমে গিয়েছিল এবং সেই সুযোগে অসুরদের রাজা বালি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং সেই যুদ্ধে দেবতারা পরাজিত হয় এবং অসুরদের রাজা বালি স্বর্গ, মর্ত, পাতাল এই 3 লোক দখল করে নেয়। হতাশা ও নিরাশা নিয়ে সমস্ত দেবতা সাহায্যের জন্য ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা তাদেরকে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হতে বলেন। তখন দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে যায় এবং তাদের স্বর্গলোক আবার ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন। তখন ভগবান বিষ্ণু তাদের আদেশ দেয় যে অসুরদের সাথে বন্ধুত্ব করে নাও আর তাদের সাহায্য নিয়ে ক্ষীর সমুদ্র মন্থন করো। এই ক্ষীর সমুদ্র হলো সেই স্থান যেখানে ভগবান বিষ্ণু তার স্ত্রী লক্ষ্মীর সাথে শেষনাগের উপর হেলান দিয়ে অবস্থান করেন।
আপনাদের জানিয়ে রাখি, সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং সাপেদের রাজা শেষনাগকে দড়ি হিসাবে ব্যবহার করে সমুদ্র মন্থন করা হয়েছিল। ভগবান বিষ্ণু দেবতাদের বলেছিলেন যে সমুদ্র মন্থনের ফলে যে অমৃত বের হবে সেটা সমস্ত দেবতাদের পান করিয়ে সবাইকে অমরত্ব দান করবেন। আবার দেবতারা শক্তি ফিরে পাবে ও অসুরদের সাথে যুদ্ধ করে স্বর্গলোক আবার ফিরে পাবে। তারপর ভগবান ইন্দ্র অসুরদের রাজা বালির কাছে যান এবং সমুদ্র মন্থনের প্রস্তাব রাখেন। অমৃতের লোভে অসুরেরা দেবতাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। দেবতা ও অসুরেরা তাদের সমস্ত জোর লাগিয়ে মন্দার পর্বতকে সমুদ্রের পাড়ে আনার চেষ্টা করেন, কিন্তু তারা সবাই ব্যর্থ হন। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুকে ডাকতে থাকেন। ভক্তের ডাক শুনে ভগবান বিষ্ণু চলে আসে এবং সেই মন্দার পর্বতকে একটি গরুড়ে স্থাপিত করে এবং এক নিমেষেই ক্ষীরসাগরের পাড়ে পৌঁছে যায় এবং ওই সাগরেই মন্দার পর্বতকে দণ্ড হিসাবে ও শেষনাগকে দড়ি হিসাবে ব্যবহার করে সমুদ্র মন্থনের শুভ কাজ শুরু হয়। একসময় ভগবান বিষ্ণু খেয়াল করেন যে মন্দার পর্বত ক্রমশই সমুদ্রে তলিয়ে যাচ্ছিল। এই দেখে ভগবান বিষ্ণু স্বয়ং কচ্ছপের রূপ ধারণ করেন এবং পর্বতের নিচে গিয়ে সাপোর্ট দেয় যাতে মন্দার পর্বত জলে ডুবে না যায়। ভগবান বিষ্ণুর এই কচ্ছপ অবতারকে কুর্মা বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় সবথেকে প্রথম বিষ বের হয়েছিল। এই বিষ এতটাই ক্ষতিকর ছিল যে এর কারণে সমস্ত প্রাণী জগতের প্রাণ সংকটে পড়ে গিয়েছিল। তখন ভগবান শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এবং প্রাণী জগৎকে রক্ষা করেন। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে যায় এবং তখন থেকেই ভগবান শিবের আর এক নাম হয় নীলকণ্ঠ এবং এই ভয়ানক বিষের নাম হলো কালকূট। সমুদ্র মন্থন থেকে কেবল বিষ ও অমৃত বের হয়নি, সমুদ্র মন্থন থেকে মোট 14টি জিনিস বের হয়েছিল। সেগুলি হলো কামধেনু, উচ্চশ্রেবা, ঐরাবত, বারুণী, কৌস্তব, কল্পবৃক্ষ, রম্ভ, শ্রীলক্ষ্মী, পারিজাত, পাঁচজন্য, চন্দ্রমা এবং সবার শেষে বেরিয়ে আসে অমৃতের কুম্ভ নিয়ে ধানমন্ত্রী। যখন অমৃতের কুম্ভটি ধানমন্ত্রী নিয়ে আসছিলেন, ওনার হাত থেকে অমৃতের কুম্ভটি অসুরেরা নিয়ে পালিয়ে যায় যাতে দেবতাদের আগে তারা ওই অমৃত পান করে অমরত্ব লাভ করতে পারে। দৈত্যদের মধ্যে কলসি নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর যখন অসুরেরা অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে যায় তখন অমৃত পাত্রের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য অসুর ও দেবতাদের মধ্যে একটানা 12 দিন যুদ্ধ চলে। দেবতাদের 12 দিন মানে মানুষের 12 বছরের সমান এবং এই যুদ্ধ চলাকালীন অমৃত কলস চলকে তার থেকে অমৃতবিন্দু পৃথিবীর এই 4 জায়গায় পড়েছিল। এই জায়গাগুলি হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জৈন এবং নাসিক। তারপর এই যুদ্ধ শান্ত করার জন্য ভগবান বিষ্ণু খুবই সুন্দর এক নারীর রূপ ধারণ করেন এবং অসুর ও দেবতাদের মাঝখানে যান। ওই সুন্দর নারীর রূপের মোহতে পড়ে অসুরেরা অমৃতের হাঁড়ি তাকে দিয়ে দেয়। ভগবান বিষ্ণুর এই নারীরূপী অবতারটির নাম হলো মোহিনী। মোহিনী রূপধারী ভগবান বললেন যে এই অমৃত আমি তোমাদের যেমনভাবে বিভাজন করি তা উচিত হোক বা অনুচিত, তোমরা মাঝখানে আমাকে কেউ বাধা দেবে না, এমন প্রতিশ্রুতি দাও, তাহলেই আমি এই অমৃত ভাগ করার কাজ করব। তখন সবাই মোহিনীরূপী ভগবানের কথা মেনে নেয় এবং দেবতা ও অসুরেরা আলাদা আলাদা লাইনে বসে পড়ে। তখন মোহিনীরূপী ভগবান সম্পূর্ণ অমৃত দেবতাদের পান করিয়ে দেন, যার ফলে দেবতারা অমর হয়ে যায় ও তাদের শক্তি ফিরে পায়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ সমুদ্র মন্থনের কাহিনী। অসুর ও দেবতাদের মধ্যে অমৃত কুম্ভ নিয়ে যুদ্ধ চলাকালীন যে 4 জায়গায় অমৃত চলকে পড়েছিল সেই 4 জায়গাকেই পুণ্যস্থান মেনে কুম্ভমেলার আয়োজন করা হয় এবং কোটি কোটি মানুষ আস্থা নিয়ে আসেন গঙ্গা স্নান করতে।